বিগত কিছুদিন আগে যে দৃশ্য গেল, কিছু মানুষ এই পৃথিবীতে মানুষ হওয়ার অযোগ্য হয়ে গেছে। আপনারা জসিম ভাইয়ের নাম শুনছিলেন। পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে কিছু মানুষ ড্যান্স দিয়েছিল। এরা যে মানুষ না, এটা পৃথিবীতে প্রমাণিত। এই জন্যে পৃথিবী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা অলরেডি করে দিয়েছে। আমরা চাই শুধু এভাবে না, যারা জালিম হবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরতরে আমরা এই জনগণ নিষিদ্ধ করে দেব ইনশাআল্লাহ। সামনে যেন কেউ জুলুম করার দুঃসাহস দেখাতে না পারে। আমি সিরাজগঞ্জ থেকে তার পরের বছর 7 সালে এই গোল চত্বর থেকে উঠেছিলাম সিরাজগঞ্জ রোড, কুষ্টিয়ায় যাচ্ছিলাম। বাসে বসে আছি, ড্রাইভারের পেছনে একটা কুকুর মরে পড়েছিল রাস্তার মাঝে, এই কাটাখালী এই টোল প্লাজা পাওয়ার আগে। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে গাড়ি না দিয়ে বাম দিয়ে দিল, গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। বললাম, ভাই আপনি যা করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আপনি এমন করলেন মানে? আমার বলছে, আপনি দেখতে পাচ্ছেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে কুকুরের ওপরে চাকা তুলে দেব, আমার বিবেক নেই? বললাম, আরে ভাই ও তো মরা কুকুর, ওরে মেরে ফেললে কি ও তো আর বুঝবে না। আমার বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, এরপরে আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? না, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনি কোন ধর্মের লোক আমি জানি না, পরে জানলাম ওনার নাম সুব্রত নাকি যেন, হিন্দু মানুষ। তা আপনি একজন অমুসলিম, আপনার ঈমান নেই, কিন্তু আপনার বিবেক আছে। আপনার বিবেকে পৃথিবীর নিকৃষ্ট যে কুকুর মরে পড়ে আছে, তারপরও আপনি ডবল করে চাকা দিতে পারলেন না, আপনার বিবেকে বাধা দিল। অথচ গত বছর এই অক্টোবরের এই 28 তারিখে লঘি বৈঠার অর্ডার দিয়েছিল যে সারা দেশ থেকে আসো। ওনার কথা মতো সারা দেশ থেকে যারা গিয়ে জসিম ভাইয়ের মতো 11 জন মানুষকে পিটিয়ে মারার পরে যারা ড্যান্স দিয়েছে লাশের উপরে, আমার মনে হয় সবগুলো মার্ডার মামলার মূল হোতা যিনি, তাকে দায়ী করা দরকার। শুধু ওই সময়ে ওখান থেকে শুরু করে আপনি দেখেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত রকমের, কেউ কেউ বলছে বিডিআর বিদ্রোহ। কিসের বিডিআর বিদ্রোহ? বিডিআর হত্যা করা হয়েছে। যতগুলো ঘটনা ইতিহাস হয়ে আছে, আমরা মাঝে মাঝে এই জন্যে তাম পৃথিবী থেকে আওয়াজ পাচ্ছি। 1500 বছর আগে এই পৃথিবীতে আইএমএ জাহিলিয়াত বলে একটা যুগ ছিল, কথা বলেন না কেন? আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই বাংলাদেশে আওয়ামী জাহিলিয়াতের একটা যুগ আমরা পার করেছি। সুতরাং এই অন্ধকার যুগ থেকে আল্লাহ আমাদেরকে একটা আলোর যুগে প্রবেশ করাচ্ছেন। এই আলো যেন আমরা কোরআন হাদিসের মাধ্যমে জ্বালতে পারি। কোরআন হাদিস বাদ দিয়ে আলো জ্বালালে আলো টিকবে না। যদি এরকম মন মানসিকতা থাকে, আপনিও কিন্তু বিপদে পড়বেন, কারণ আপনি তো একদিন মারা যাবেন। হিন্দু হলে নাই আপনাকে পুড়িয়ে ফেলতো, খ্রিস্টান হলে নাই ওইভাবে আপনাকে নিয়ে যেত বিদায় দিতে। আপনি তো মুসলমান দাবি করেন, তখন আপনার জানাজা পড়াবে কে? মৌলবাদী বলে যে গাল দিচ্ছেন। আমরা চাই এদেশে কোনো মানুষ যেন মুসলমান এবং আলেমদেরকে মৌলবাদী বলে গালি না দেয়। এ দাবি আপনারা করেন না? এই জন্যে 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে যারা নৃশংসতার শিকার হয়ে জীবন দিয়ে গেল, আওয়ামী জাহিলিয়াত। আইএমএ জাহিলিয়াত ছিল 1500 বছর আগে। 6 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আওয়ামী জাহিলিয়াত আমরা পার করেছি। এটা যে একটা অন্ধকারের যুগ, এতে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নেই, একটা অন্ধকারের যুগ পার করলাম। সব ছিল অন্ধকারের ভেতরে। আল্লাহ আমাদেরকে অন্তত একটা আলোর মুখ দেখানোর চেষ্টা করে দিয়েছেন, বাস্তবতা দিয়েছেন সামনে, আমরা যেন এটা ধরে রাখতে পারি। এই জন্য কোরআনে কারিমের আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, কারণ কোরআন হচ্ছে আলো। কোরআন কি?
আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বক্তব্য, ওয়া হুদান, এটা পথ নির্দেশিকা, ওয়া মাউইযাতুন, এটা উপদেশ, লিল মুত্তাকিন, যে মানুষগুলো মুত্তাকি দাবি করে তাদের জন্য। আমরা যেহেতু আল্লাহর বান্দা মুসলিম, এদেশে ৯৬% আমরা বাস করি, সেই হিসাবে কম বেশি আমরা সবাই মুত্তাকি, কিন্তু স্তর আছে, কেউ উপরে থাকবে, কেউ মাঝে থাকবে, কেউ নিচে থাকবে। জান্নাতের স্তর যেমন ৮টা, মুত্তাকিদের স্তরও ওইরকম ৮টা। যে যেই ধরনের মুত্তাকি হবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবেন। আমরা যেন জান্নাতুল ফিরদাউসে যাবার মতো মুত্তাকি হতে পারি, বলেন আমিন। দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলতে গেলে কিছু মানুষের মনের ভেতরে খটকা লাগে, না জানি আবার বিরুদ্ধে চলে যায় কিনা। আরে ভাই, আমি কোরআন দিয়ে কথা বলি, কোরআনের কথা শুনলে ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে তো তারা যারা মুনাফিক। আপনি কি মুনাফিক? ওই জামানায় এই সিস্টেম ছিল, যখনই কোনো আয়াত নাজিল হইতো মুনাফিক যারা নামধারী মুসলমান ওপরে ওপরে ঘোষণা দিত কালেমার, ভেতরে ভেতরে তারা ছিল কপটতাকারী, তারা ছিল সংকীর্ণ মনের, কালো রোগ বিশিষ্ট অন্তর নিয়ে তারা বাস করত। নবীকে দেখাতো আসি, পেছনে যে আবু জাহেলের সাথে লাইন করত। এইরকম মানুষ যারা, তারা নাই ভয় পেতে পারে, তারা আতঙ্কে ছিল। ১৫০০ বছর পরে এখনো বাংলাদেশে মুনাফিক আছে যে আপনার আতঙ্ক লাগে, না জানি আবার আমার বিরুদ্ধে চলে যায় কিনা। কয় আমরা যারা বসে আছি, কয় আমাদের তো কোনো টেনশন নেই। আল্লাহকে শুধু আমাদের না আপনারও জন্য আল্লাহ বলেন। সুতরাং আমি যা বলছি যদি মিলাতে পারেন যে না এটা বানানো কথা, তাহলে আমি বলবো না। কিন্তু যদি আপনি দেখেন যে না এটা তো কোরআনের সাথে মিলছে, কোরআন সংশোধন করবেন না নিজে সংশোধন হবেন। আশা করছি আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেছেন। আমরা এবার কোরআনের একটা পয়েন্ট দিয়ে তেলাওয়াত কিন্তু আয়াতে যাব। কথা বলাই সেখানে শুরু করে দেখি একটা প্রথম কথা আমার সামনে আসে, নেতা। এই শব্দটা আসলেই অনেকেই মনে করছে এই দুনিয়ার বিষয়, আবার তাফসির মাহফিলে তুলে নিয়ে আসা কি দরকার। আরে ভাই, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। সূরা শুআরা ১৯ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইনের ১৫১-৫২ নম্বর আয়াত। একটু মিলান দেখেন, মিলবে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই বাংলাদেশে আমি যতগুলো তাফসীর পড়েছি দেখেছি, অধিকাংশ মুফাসসিরিয়াতের ব্যাপারে এইভাবে লিখেছেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, ওয়ালা তুতিউ, বহু বছর এটা, আমরাল মুসরিফিন, যারা দুনিয়ায় ইসরাফ করে, অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলো অনুসরণ করবা না, এদের পেছনে থাকা যাবে না। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাহলে আমি আয়াতটা এ পর্যন্ত বলে ইসরাফের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি এখান থেকে চলে যেতাম। পরের শব্দে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি। এই যে ইসরাফ করে যারা, অপচয় করে যারা, অপব্যয় করে কারা, এদের কিছু ধরন আল্লাহ পরের আয়াতগুলোতে দিয়েছেন। যারা ১ নম্বরে দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে। কে সৃষ্টি করে বলেন বলেন? ফাসাদ মানে, ফাসাদ মানে জ্ঞানজাম শুধু না, ফাসাদের ৯টা অর্থ প্রধান। প্রথম অর্থ, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, এরা আন্দোলন করে, মিছিল মিটিং করে, কাজ কারবার করে, আল্লাহর ভাষায় তাদের অনুসরণ করা জায়েজ নেই। বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দলের কাজ এইটা হয়, তাহলে আপনি ওখানে যদি থাকেন, আল্লাহর এই আয়াত আপনি মানেননি, এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে।
আপনি কি বিশ্বাস করেন কোরআনের কোন আয়াত আপনার বিরুদ্ধে যদি কিয়ামতে অবস্থান নেয় আপনি মাপ পেয়ে যাবেন? বলেন না কেন? আরে ভাই, দুনিয়ায় কি সব হয়ে গেল? আমি তো আপনাকে বাঁচাতে চাই, আশা করছি আপনি কথা বুঝতেছেন। আলা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি। সুতরাং এই বাংলাদেশের সাথে আয়াতটা এবার মিলাবেন। মানুষের তৈরি করা আইন যারাই প্রতিষ্ঠা করতে চায়, সে যে দলের লোক হোক, ওর পেছনে থাকা জায়েজ নেই। এখন যদি বলেন হুজুর এটা তো আমার সাথে মিলে যাচ্ছে, আমি করব কি? আমি কি আয়াত নতুন করে নাজিল করব? যদি মিলে যায় তাহলে আপনি ওখান থেকে চলে আসেন। যাদের সাথে মিলছে না আপনি তাদের কাছে যান। না, এই আয়াত বলা বেশি হয়ে গেল? কিসের বেশি হওয়া? আল্লাহ যা বলেছে আমি তো সেই ফোর্সেই বললাম। এখন মানা না মানা আপনার বিবেকের ব্যাপার। যদি না মানেন তাহলে আল্লাহ ওই যে ফেরেশতা দিয়ে মুগুর রেডি করছে, একবার দেবে বাড়ি 70 গজ নিচে চলে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ, ধারণা আসতে পারে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি চিল্লায় যাই, তারপরও মানে আপনার নামাজ রোজা আপনার চিল্লা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এইটাই যদি হতো তাহলে লূত নবীর স্ত্রী, তাকে আল্লাহ জাহান্নামে দিত না। সে নবীর স্ত্রী, তার নিজের দোষ ছিল না, কিন্তু সে দলে দলে এমন মানুষদেরকে সাপোর্ট করত যারা চরিত্রহীন, যারা আল্লাহর বিধান পাল্টিয়ে পুরুষে পুরুষে বিয়ে করত। এই মানুষগুলোর সাপোর্ট করার কারণে নবীর স্ত্রীকে যদি আল্লাহ জাহান্নামে দেয়। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর ওই দাবি অনুযায়ী যদি ভয় করে চলার নীতি অবলম্বন করে, আকাশ আর জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব খুলে দেব। লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি। এটা আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন যে আমি খুলে দেব। 1 বিঘা জমিতে যদি 20 মণ ধান হয়, যে জনপদের লোকেরা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনার পরে তাকে মেনে চলার সিদ্ধান্ত নেবে, আল্লাহর আইনগুলো, আল্লাহ গ্যারান্টি দিলেন ওই এলাকার জন্য, জনপদের জন্য যত বরকতের দরজা জমিন আর আকাশে আছে সব খুলে দেব। আল্লাহর গ্যারান্টি আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। কথা বলেন না কেন? যদি এটা আমরা বিশ্বাস করতাম, এদেশে বহু মানুষ কিন্তু এটা বিশ্বাস করানোর জন্য জান প্রাণ দিয়ে তারা খাটতেছে। আপনি তাদের কষ্টের মূল্য দিতে চান না। ও ভাই, আমি নাম ধরেই বলছি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি সেই পর্যায়ে আছে। ওনার যা টাকা পয়সার মালিক আল্লাহ ওনারে বানিয়েছে, ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি এই মানবতার জন্য যদি কাজ না করে, চিন্তা ভাবনা না করে, শুধু নিজে খাবো, নিজে পরে যতদিন আছে বেশি আরামে আয়েসে কাটাবো, কোনো ব্যাপার ছিল না। ওই রকম জীবন আর একটা পেলে উনি কাটাতে পারতো। এক কথা বলেন না কেন? এই ঝানঝাপি ক্ষুব্ধ রাস্তায় ওনার আসার দরকার কি? কেন আজকে সিলেটে, কালকে চট্টগ্রামে, এরপরের দিন নাটোরে, এরপরের দিন খুলনায় এত দৌড়ানো লাগবে? তার কি অভাব আছে আপনার মতো? তার যে বিশাল হাসপাতাল আছে, ওইটা দিয়ে যদি সায়েন্স পন্থায় উনি করে খেতে চায়, মরণ পর্যন্ত হালাল রুজি খেতে পারবে, 1 টাকাও হারাম উপায় করা লাগবে না। কোন কারণে এই মানুষটা এই রাস্তায় আসতেছে? আপনার বিবেকে কি নাড়া দেয় না? উনি বুঝেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস। হাদিস, নবীজি কিন্তু খায়রুন নাস বলার পরে মাইয়ানফাউল মুসলিমুনা বলেননি, যে মানুষের ভেতরে ওইটা উত্তম যে পৃথিবীতে শুধু মুসলমানদের উপকার করছে এবং করবে না। এনফাউ যেটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এরপরে আল্লাহর নবী মুসলিমুনা দেয়নি, দিয়েছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর দরবারে ওইটা যে বেশি বেশি নামাজ পড়ে না,
যে বেশি বেশি রোজা রাখে না, যে বেশি জিকির করে, কখনো নবী যে কথা বলেননি। বিশ্ব নবী জানিয়েছেন ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে দামি, যার দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ হয়। আর এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য সব চাইতে বড় মাধ্যম আল্লাহর বিধান। এটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন মানুষের আসল যে কল্যাণ এটা সাধন করা সম্ভব না। আজ আংশিক আমাদের কাছে আছে, এই জন্য আমরা আংশিক কল্যাণ পাই। যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে বাস্তব যে কল্যাণ, আকাশের দরজা জমিনের বরকতের দরজা খুলে যাবে, এটা আপনি দেখতে পাবেন না। সুতরাং এইটা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর এই দরজাগুলো আমরা খুলতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ভেতরে আমরা কয়েকটা জিনিস পেয়েছি। এক নম্বরে যারা ইসরাফ করবে, দুনিয়ায় অপচয় করবে, অপব্যয় করবে, তাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় যারা শুধু অপচয় করে। জামা একটা হলেই হয়, প্রতিদিন নতুন নতুন একটা করে শার্ট পরে, এরকম মানুষ এই দেশে আছে এবং ছিল। কথা বলেন না কেন? এটা অপচয় না? দুনিয়াতে যাকেই দেখবেন উনি অপচয়কারী, অপব্যয়কারী, তার পেছনে থাকবেন না, কারণ সে একটা নিজেই শয়তান। নামাজ পড়েননি আপনি, শয়তানে কথা আমি কোরআনে পাইনি, বলেন তো কোনো আলেম পেয়েছে কিনা? রোজা রাখে না, সে শয়তানে কথা আল্লাহ পাক বলেননি। হজ করেননি আপনি, শয়তানে কথা আমি পাইনি। কিন্তু যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলোকে আল্লাহ বলেন এরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। সূরা বানী ইসরাঈলের ভেতরে আছে যারা অপচয় করে, অপব্যয় করে, এই মানুষগুলো শয়তানের ভাই। আমি এরকম কড়া কথা কোরআনে কোনো জায়গায় পাইনি। নামাজ পড়েননি, শয়তানের ভাই না, নেই। কিন্তু অপচয় করলে সে শয়তানের ভাই হয়ে যায় ঘোষণা। এই 15.5 বছর আমরা এটা অনেককে দেখতেছি। এই 15.5 বছরের ভেতরে যত অপচয় হয়েছে, অপব্যয় হয়েছে, এগুলো যদি অপচয় অপব্যয় না করে শুধুমাত্র জনগণের জন্য, রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করতেন, আল্লাহর কসমে এই দেশটা কিন্তু দাঁড়িয়ে যেত। আমরা তো এইটাই চাচ্ছি, অপচয় অপব্যয় বন্ধ করেন, সত্য এবং ন্যায়কে দেশে প্রতিষ্ঠা করে দেন। যা আছে এইটা নিয়ে আল্লাহ দেশ দাঁড় করিয়ে দেবে। নবীজিকে আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এখান থেকে চলে যাচ্ছেন, কিন্তু এই দোয়াটা করেন আমার কাছে, আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই শেষের যে কথাটা, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করো যেখানে তোমার সাহায্য থাকে। আমার তো মনে হচ্ছে দেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, তাদের একটা মানুষকে মুখ দিয়ে যদি বলাতে পারেন, তারা যদি বলে আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই, আমি আজকে থেকে তওবা করে ফিরে আসবো। আপনি যাকেই জিজ্ঞাসা করে সে জীবনেও বলবে না আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠায় দেশে চাই। তারা বলতে বাধ্য হবে আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। এইটাই তো আসল বিষয়। এই কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআনে কারীম যদি এ দেশে প্রতিষ্ঠিত সত্যি হয়ে যায়, আমি আপনাকে গ্যারান্টি শুধু না অনেকেই দিচ্ছে, এ দেশে চাঁদাবাজি থাকবে না। আজ আমরা অনেকে আতঙ্কে আছি, বাইরে গেলে অনেককে মেরে ফেলছে মানুষ বিভিন্ন কায়দায়। এই গ্যারান্টি কোরআনে কারীম দিয়েছে 1500 বছর আগে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি কেউ অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এখনো ভয় আছে না নেই?
এখনো অনেক আওয়ামী জাহিলিয়াত যারা এ মানুষগুলোর কারণে এখনো ভয়ে ভয়ে আছি। এই ভয়টা থাকবে না যদি এটা কায়েম হয়ে যায়। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি, এটা কায়েম করে দেন। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। তখন আপনি ঘরের ভেতরে যেভাবে নিরাপদে আছেন, রাস্তাঘাটে ওভাবে নিরাপদে থাকবেন। আমরাও এটা চাই না, বলেন বলেন। আজ বিভিন্ন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বাড়তেছে, এইটাও বন্ধ হওয়া সম্ভব। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন ঘরের মালিকের ইবাদত করো। এ ঘরের মালিকের ইবাদতের তাফসিরে পড়েছি, আল্লাহর আইনগুলো একটু মেনে চলার চেষ্টা করো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। দেখবা দুনিয়াতে খাবারের অভাব হবে না, কোনো ভয়ও থাকবে না, খাবারের অভাব হবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তথ্যটা জানা দরকার অনেকের। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেদিন বিবি হাজেরা এবং ইসমাইলকে রেখে আসেন এই মরুভূমির ময়দানে, সেদিন তিনি দোয়া করেছিলেন, মাবুদ তুমি আমার এই বংশধর যাদেরকে রেখে গেলাম, তিনি তো কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলেন না। খাদিজা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই জিজ্ঞাসা করেছে, স্বামী এটা কি নিজের সিদ্ধান্তে রেখে যাচ্ছে না আল্লাহর সিদ্ধান্তে? ৮০ বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছে, সেই সন্তানকে পর্যন্ত তিনি মরুভূমিতে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশ মতো। ওই সময় তিনি কথার মুখ দিয়ে বের হয়নি, আকাশের দিকে আঙ্গুল দিয়ে বলেছিলেন হ্যাঁ আল্লাহর অর্ডারে। তিনি ওই দিন দোয়া করেছিলেন, তার দোয়াটা ওই জামানায় কেউ শোনেনি, কিন্তু আল্লাহ পাক কোট করে রেখেছেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভেতরে সেই আয়াতের শেষের অংশটা নাজিল করে জানিয়েছেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার এই বংশধরদের জন্য তুমি গোশত এবং দুধ এই দুইটার ভেতরে বরকত দিয়ে দিও। এই জন্য আরব জাহানের ভেতরে শুধু মক্কায় আপনি অন্য কোনো ফসল পাবেন না। দেখবেন এখানে গোশত আর দুধের কোনো অভাব নেই। উট বলেন, বকরি বলেন, দুম্বা বলেন, এগুলো দিয়ে গোশত আর দুধ, আমাদের এটা জাতির পিতার দোয়ার ফসল। কিয়ামত পর্যন্ত এই বরকত থাকবে। এমন একটা জাতির পিতা আমরা পেয়েছিলাম, দোয়ার ফসল চলছে এখন, কিয়ামত পর্যন্ত দোয়া চলতেই থাকবে। আর আমরা যারা জাতির পিতা দাবি করি, কি দোয়া করেছে? আমি নিচে নামলাম না। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, যখন ইব্রাহিম নবীর নাম এসেই গেছে, আর একটা পয়েন্ট বলছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নাটোরবাসী সাফ করে জবাব দেবেন, নির্বাচিত করা হয় মানুষদেরকে কোন পদ্ধতিতে? নির্বাচনের মাধ্যমে। নির্বাচিত হতে হলে কি করা লাগে? নির্বাচন। বলেন বলেন, আরো জোরে বলেন। নির্বাচন না করে কেউ নির্বাচিত হতে পারে? অথচ আমাদের কপাল খারাপ, এই 15.5টা বছরে নির্বাচন পদ্ধতি ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচিত হব কি করে? এজন্য এতদিন যারা 15.5 বছরে ছিল, একটাও নির্বাচিত না। নির্বাচন হওয়ার আগে 154 জন হয়ে যায়, আবার নির্বাচন যেদিন হবে তার আগের রাতে হয়ে যায়। আপনি কি রাগ করলেন? এ যে দেবা শব্দটা আয়াতে আছে সূরা হজ 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন আমি নির্বাচনের মাধ্যমে তোদেরকে নির্বাচিত করেছি, আমি করেছি। হুয়া জিতাবাকুম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। তাফসিরে পড়েছি নির্বাচিত করা লাগে নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিলেন, আপনার এই আল্লাহর এই আয়াত মানেননি। এক কথা বলেন না কেন? এই পদ্ধতিটা ফিরিয়ে আনা দরকার।
আশা করছি যারা দায়িত্বে আছে একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে এদেশের মানুষকে জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন। একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ওদের ওই ষড়যন্ত্র কিছু বসে নেই, চলতেছে। সূক্ষ্ম কিছু বিষয় এখানে আছে। নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে দেন, এদেশে যে ষড়যন্ত্র চলছে এটা থেমে যাবে, দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরের শব্দে আল্লাহ জবাব দিয়েছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে, যদি নির্বাচিত তোমরা হয়ে যেতে পারো, তোমরা যদি বাছাই হতে পারো, ছাঁটাইয়ের ভেতরে না পড়ো, যত বিপদ আপদ আসবে আমি আল্লাহ নিজে দূর করে দেব। এই জন্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে কোন মানুষ যদি আল্লাহর বাছাইয়ের ভেতরে পছন্দের ভেতরে পড়ে যায়, আর কোন মানুষ যদি ছাঁটাইয়ের ভেতরে কাটার ভেতরে পড়ে যায়, এদের কপাল খারাপ। আমরা যারা এদেশে আল্লাহর বিধানকে জারি করার জন্যে আল্লাহ পাক কর্তৃক মনোনীত নির্বাচিত বাছাইকৃত হয়ে পড়েছি, জীবনের কিচ্ছু চাই না। আমরা যেহেতু বাছাইকৃত হয়েছি, আল্লাহ পাক অবশ্যই তার জান্নাত আমাদেরকে দেবেন। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। তোমাদের ভেতরে যার ঈমান এবং অ্যাক্টিভিটিসগুলো আমার কাছে পছন্দ হয়, তাকে আমি আল্লাহ সাধারণভাবে বিছানায় ফেলে মরণ দেই না, ওর মরণ হয় আমি আল্লাহর দরবারে শাহাদতের মরণ। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের জীবন আমরা যখন পড়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যেহেতু আমি মন দিয়ে মনে প্রাণে মুখ দিয়ে উচ্চারণ করে বিশ্বাস নিয়ে পড়েছি, সুতরাং দুনিয়া একদিকে হয়ে গেলেও এই রাস্তা থেকে আমারে কেউ সরাতে পারবে না। আমার জীবনের টার্গেট এইটা। আমি নামাজ পড়ি যার জন্যে, আমি বেঁচে আছি যার জন্যে, মারাও যাব তার জন্যে। আমার যে নুসুক, আপনি তাফসিরে দেখবেন নুন সিন কাফ, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে নুসুক মানে এই যে রক্ত প্রবাহিত করা হয়, এর নাম আরবিতে নুসুক বলে, যেটা কোরবানি বলে জানি। দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ কার্যক্রম। তিন নম্বরে ইবাদত বন্দেগী। আমি যা করছি, হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার শারীরিক মানসিক চিন্তার যে ইবাদত বন্দেগী আছে, এমনকি আমি যা জবাই করি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে হতাশা বলে কিছু নেই, কারণ হতাশা থাকবে তাদের জীবনে যে মানুষগুলো আল্লাহর এই নামাজকে আদায় করবে না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্ত দিয়ে। এ সব সময় ব্যস্ত মানুষ, সব সময় ব্যস্ত। কোনো নিয়ামত পেলে সে কৃপণ হয়ে যায়, আর কোনো অশুভ কিছু আসলে, কোনো ক্ষতি, কোনো অকল্যাণ, কোনো কষ্ট যদি স্পর্শ করে তাকে, সে তখন হতাশ হয়ে যায়। এ গুণগুলো বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভালোই বলছিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে চলে গেছেন অন্য লাইনে। আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন। এই সমস্ত গুণ পৃথিবীর সব মানুষের ভেতরে আছে। এরা সবসময় অস্থির, এরা বিপদ আসলেই হায় হতাশ করে, আর নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়। কিন্তু তারা নয় যারা মুসল্লি। কারা? কোন মুসল্লি? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজে নিয়মিত। আমার মনে হয় এই আয়াতটা থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আজ ইসলামী ছাত্রী সংস্থা একটা পয়েন্ট নিয়েছে। ওনারা যাই নামাজ পড়বে ওনাদেরকে লিখে রাখা লাগে যে আমি আজকে এই কয়েকটা নামাজ পড়েছি। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, দুই ওয়াক্ত পড়েন, আপনি মুসল্লির ভেতরে নেই। আপনাকে নামাজ দাইমন নিয়মিত পড়া লাগবে।
এই জন্য আপনি জামাতে পড়লেন না একা পড়লেন ওইটাও লেখা লাগে। কথা বলছেন না? আপনার জীবন পরিবর্তনের জন্য সিলেবাসটা খুব জরুরি। আপনি যদি এখানে নাও আসতে চান, শুধু সিলেবাসটা কাছে রাখেন, 6 মাস আপনি কাছে রাখলে আপনার জীবন পাল্টাতে বাধ্য। আরে ভাই, আমি নিজে তো পরীক্ষিত। 6 মাস রেখে দেখেন না কেন? আপনার জীবন যদি উশৃঙ্খল থাকে, বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকে, আশা করছে আপনার জীবনকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি না যে আপনি শিবির করেন, জামাত করেন, দরকার নেই। আপনার জীবনকে যদি সুগঠিত, সুশৃঙ্খল, সংগঠিত করতে চান, একেবারে লাইন মতো তুলতে চান, আল্লাহর এই আয়াতগুলোর পরে যে ইল্লাল মুসাল্লিন আল্লাহ দিয়েছেন, এটা যদি বাস্তবে দেখাতে চান, এই ফর্মটা একটু দোকান থেকে কিনে নিয়ে হলেও পূরণ করেন। দেখবেন, আমি কসম দিয়ে বলছি, আপনি পাল্টিয়ে যাবেন। কারণ এই ফর্মগুলো সব কোরআনে কারিম থেকে ধারাবাহিকভাবে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যেটা তুলেছিলাম ইব্রাহিম নবীর জীবন নিয়ে, ওনাকে আল্লাহ বলছেন আমি নির্বাচিত করেছি, ছাঁটাই করে দেই কাউকে, কাউকে বাছাই করি, এটা আমি আল্লাহর নীতি। এই জন্য আমরা যারা একামতে দিনের লাইনে আছি এই বাংলাদেশে, তারা হীনমন্যতায় ভুগবেন না, ছোট মনে নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি পৃথিবীতে সবচাইতে দামি মানুষ, কারণ আল্লাহ আপনাকে নির্বাচিত করে ফেলেছে। আল্লাহ তার দ্বীনের জন্য আপনাকে ছাঁটাই করেনি, বাছাই করে নিয়েছে। আর এইটাই তোমাদের জাতির পিতার আদর্শ। এরপরের শব্দে আছে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আমি যেখান থেকে কথা তুলেছিলাম আপনাদের মনে আছে কিনা দেখেন তো। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার জমিনে, হে আল্লাহ, তুমি আমার এই সন্তান এবং স্ত্রী এর পরবর্তী প্রজন্মদের জন্য রিজিক হিসাবে গোশত এবং দুধের ভেতরে বরকত দিও। দেখবেন পুরা আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো 14টা দেশ জোড়া দিলে যত বড় হবে, পুরা আরব জাহান এত বড়। আমি তো বহু জায়গায় ঘুরেছি হজের সময়, মাত্র 7 দিন 5 দিনে তো হজ হয়ে যায়, বাকি সময় 45 দিন আমি কি করব? গাড়ি ভাড়া করে হোক আর বিমানে টিকিট কেটে বিভিন্ন প্রদেশে খালি ঘুরতাম। দেখেছি শুধু মক্কাতে দুধ আর গোশতের ভেতরে ওই ইব্রাহিম নবীর দুয়ার ফসল এখনো চলছে, এখানে কোনো অভাব নেই, কিন্তু অন্য ফসল পাবেন না। বাকি অন্যান্য প্রদেশে যান, তাইফে গিয়ে দেখেছি পাহাড়ের উপরে শহরটা, অথচ ফল ফলাদি ফসলাদির কোনো অভাব নেই। নাটোরবাসী আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করে, আল্লাহর প্রতি ঈমান এনে এই জমিনে আমরা আবার আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে দেখাতে পারি, কসম খোদার যে অভাবগুলো চলছে, যে সিন্ডিকেটগুলো চলছে, এইটাও বন্ধ হয়ে যাবে। একটা গোপন কথা শোনাচ্ছি, আজকে শুনে আসলাম। তাই 2 মাসের ভেতরে এই দেশে আমরা যারা মাজলুম ছিলাম, খালি জালেমদের ওই 14 দল বাদ দিয়ে যারা মাজলুম ছিলাম, এই মানুষগুলো যদি এখনো এক হতে না পারি। আপনি আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন, উনি বলছে জামাত আর বিএনপি আমরা সবাই মিলে দেশকে সাজাতে চাই। উনি পাকা খেলোয়াড়, পাকা রাজনীতিবিদ, আন্দাজে আবেগে কথা বলা লোক না। যা বলেছে চিন্তা ভাবনা করে বলেছে। আপনি একা পারবেন না। আরে ভাই, আপনিও মুসলিম, আমিও মুসলিম, জালেমরা সব আমাদের এক জায়গায় রেখেছিল। আমি অবদান স্বীকার করি, এই জন্য শুকরিয়া আদায় করছি। জনাব তারেক জিয়া সাহেবের পিএস আমার সাথে 3 বছর ছিল পাশে। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মিয়া নুরউদ্দিন অপু ভাই, ওই 4 দেওয়ালের মাঝে ভাইটা আমাকে বহু সাহায্য সহযোগিতা করেছে। ওনার বন্ধু ছিল গিয়াসউদ্দিন মামুন ভাই, ওনার দ্বারা আমি বহু উপকৃত হয়েছি ওই ভেতরে। কারণ ভেতরে আমাদেরকে এমন অবস্থায় রেখেছিল, জেলে না সেলের ভেতরে। ওখানে উপকার পাওয়া খুব কঠিন। সবচাইতে বেশি উপকার পেয়েছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই লোকটা যেহেতু আমার পাশের রুমে 3 বছর ছিল, বহু কষ্ট আমার জন্য স্বীকার করেছে এই 3টা বছর।
আল্লাহ যেন পরিপূর্ণ উসরত দুনিয়া আখিরাতে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। 2 মাসের ভেতরে যদি আপনি এখনো নিজেকে সংশোধন করে পথে আসতে না পারেন, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম ওহুদের ময়দানের মতো আবার বিপর্যয় আসতেছে। ওহুদের ময়দানের ঘটনা কি? প্রথম দিকে কিন্তু মুসলমানেরা বিজয় পেয়ে গিয়েছিল, কথা বলে না কেন? বিজয় পাওয়ার পরে যখন আনন্দে আত্মাহারা হয়ে গনিমতের মাল গোছানোর জন্য, জোগাড় করার জন্য, নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু মারা পড়েছে, কথা বলে না কেন? 5 আগস্টের পর থেকে বিজয় পেয়ে অনেকে এখন ওই সাহাবীদের মতো শুরু করেছে, গনিমতের মাল পেয়েছে যেখানে যা, আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের মতো অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আমরা মুসলিম যারা আছি সব এক হয়ে যেতে চাই। এই কথা বলছেন আমার? মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা সব এক। আপনার বিরুদ্ধে 313টা মামলা ছিল, আমার বিরুদ্ধে 50টা মামলা ছিল। আপনি তাকান, এখানে যত মানুষ বসে আছে ওই 14 দল বাদ দিয়ে প্রত্যেকের অবস্থা একই। আমাকে যিনি খাবার দিয়ে যেতে বললাম, ভাই কয়টা মামলা, কি করেন? বলে বাড়ি বড়গোনায় বিএনপি করি। 313টা মামলা। বলেন তো, 313টা মামলা দিয়েছে ওরে। ওরা মুসলিম মানুষ না? আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে বাংলাদেশে এখন উহুদের ময়দান কায়েম হয়েছে। এখন আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, আমরা কিন্তু ধরা খাবো, কেউ বাঁচাতে পারবেন আমাদেরকে। সুতরাং আমরা সাবধান। মির্জা আব্বাস সাহেবের কথাটাকে বারবার গুরুত্ব দেন, নয়তো আপনি আনন্দে আত্মহারা হয়ে থাকবেন। খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ পাহাড়ের পাদদেশ থেকে চুরি করে এসে একেবারে কচু কাটা করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেবে। আমরা অন্তত এইটা সামনে হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? জালেম যারা ছিল আর ওদের দোসর, ওদের কথা বাদ দিলাম, বাকি আমরা যারা মজলুম, সে যে দলের লোক হন, মাজলুমদের কোনো দল এখন আর নেই। মাজলুমদের একটাই দল, যেহেতু এখন স্বৈরাচার নেই, আমরা সব মাজলুম, আমরা দেশকে সাজাতে চাই। আর আমরা অন্য ধর্মের মানুষের তুলনায় এদেশে মুসলিম বেশি, এই হিসাবে বলছি। অন্য ধর্মের লোক যদি 96% থাকতো, আমি এটা বলতাম না। যেহেতু এখানে 96% আমরা আর যাই করি মুসলিম, কথা বলে না কেন? এই পরিচয় থেকে আপনি বের হয়ে যেতে পারবেন যে না আমি ফুল হাতা, বলতে পারবেন? আমরা হাফ হাতা, কথা বলছেন না কেন? এখানে ফুল হাতা আছেন, কোনটা হাত তোলেন তো? নেই, আলহামদুলিল্লাহ। না, আছে 2-1টা, ওই বাজারে মাজারে বসে আছে। এখানে কোন ফুল হাতা আছে? সব কি হাফ হাতা? কয়েকটা থাকতে পারে, ওই যে ওইটা এখনো তো দেয়নি, 2-1টা আছে, ওগুলো দিয়ে দেবেন। কিন্তু আমরা যারা হাফ হাতায় আছি, সত্যি কথা বলছি, আমাদের এই পরিচয় দেওয়াই লাগবে, আমি মুসলিম। নামাজ রোজা হজ যাকাত হয়তো কম বেশি হয়ে যায় আমাদের, কিন্তু এই পরিচয় দেওয়া লাগবে না যে আমার নামের আগে মোহাম্মদ আছে, আমার নামের আগে সিরি আছে, কথা আমি লিখতে পারবো। কথা বলেন না কেন? সুতরাং যারা মুসলিম এই শব্দটা লেখেন যে মোহাম্মদ, আমির, হামজা, তাদের এখন সব এক হওয়া লাগবে, সব একদিকে চলে যাক। এই 15.5 বছরের স্লোগান ছিল যে আমরা স্বৈরাচার বাদ দিয়ে সব এক, সেই সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা সব এখন কি এক? বলেন বলেন। এক হওয়ার জন্য যেই সামনে যে বিষয়গুলো রাখা লাগে, তার ভেতর অন্যতম কোরআনে কারিম। আর কোরআন বলছে দুনিয়ায় যারা ইসরাফ করবে, অপচয় করবে, অপব্যয় করবে, আপনারা তাদের সাথে থাকবেন না। এখন আপনি ভাগ করে নিন। এখন হওয়ার পরে এখন দেখবেন যে আপনি চূড়ান্ত ভাবে থাকবেন কাদের সাথে? 2 নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ মানে কি বললাম? অর্থাৎ ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ এটা, যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, আপনি আর সামনে তাদের সাথে থাকতে পারবেন না। দেখবেন আস্তে আস্তে সব মুসলিম এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনেছে। আমি আয়াতটা কি বানালাম? বলেন বলেন। এটা আছে সূরা শুআরার 151-152 নম্বর আয়াত। এই জন্য নেতৃত্ব এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না। কিছু মানুষ গীবত করে বাইরে বসে বসে, হুজুর শুধু নেতৃত্বের কথা বলে। আরে ভাই, এটা তো আমার জীবনের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত।
2 নাম্বারটা বলছি, 27টা পেয়েছি আমি, সব বাদ দিলাম, এইটা শেষ করে আমি তাফসিরে যাব। আপনারা আছেন তো? হ্যাঁ আছেন, আপনারা আছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি আয়াতটা আগে দলিল বলি, এরপরে আপনি দেখবেন সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াতটা বানিয়েছে কে? না আমি এখন বানালাম? কথা বলেন কে? এই আয়াত দ্বারা প্রমাণিত নেতৃত্বের ভার পড়বে পুরুষের উপরে, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াত যদি আমরা 100% বিশ্বাস করি, এখানে যারা আছেন সারা বাংলাদেশে যেহেতু 96% মুসলমান, এই হিসাবে বড় আশা নিয়ে আয়াতটা পড়লাম, আগামী কিয়ামতের আগ পর্যন্ত বাংলার চেয়ারে কোনো মহিলা যেন নেতৃত্বে বসতে না পারে। হ্যাঁ পুরুষ মানুষ আসুক, কথা বলেন না কেন? যেই মহিলা থাকবে সেখানে আপনি থাকবেন না, এটা মনে হয় রাজনীতি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটা রাজনীতি। এবার আল্লাহকে আজকে রাতে জিজ্ঞাসা করবেন, আল্লাহ সূরা নিসার 34 নাম্বার আয়াতের প্রথম অংশ মনে হয় ঠিক হয়নি, কারণ আমাদের দেশে এটা আছে, আপনি এ কি করলেন? এটা অন্তত তুলে সৌদি আরবে দিয়ে দেন, হবে? আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি, এই যে আমরা সফল হতে পারি না কেন, নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে, নেতা হয়ে আছে কোনো মহিলা। এবার আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের সাবজেক্ট আকারে কথা বলার জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এই বিষয়টা অনেক বড়। এই যে দোষারোপ করেন আন্দাজে যারে তারে, এই বিষয়টা যে কত সেনসিটিভ বিষয়, মানুষের অন্তর পর্যন্ত মরে যায় এই দোষারোপ করার এই গুনাহ যদি আপনি করেন। আমি একটা বই পড়েছি, 16টা রোগের কারণে মানুষের অন্তর মরিয়ে শেষ হয়ে যায়, তার ভেতরে প্রথম হচ্ছে যারা দোষারোপ করে। সূরা নিসার 112 নাম্বার আয়াত প্রমাণ দিচ্ছেন আল্লাহ, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এ পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, হে নবী আপনি দেখবেন তারা নিজেরা অন্যায় করে, নিজেরা অপরাধ করে, নিজেরা পাপের কাজ করে, আরে কাজটা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ ভালো মানুষ নির্দোষ মানুষের উপরে পাপটা চাপিয়ে দেয়, দোষটা চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। আজটা যে কত বাস্তব, আপনি এই 5 আগস্টের পর থেকে মিলে যাবে। এই 15.5 বছর যারা আন্দাজে মানুষের ওপরে নিজেরাও অন্যায় করে দোষ চাপিয়ে দিত, সেই দোষ এখন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে অলরেডি মানুষকে দেখাচ্ছে। এদেশের যত অপকর্মের মূল হোতা, আমি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, ছাত্রলীগ। কারণ আমি জেলে দেখেছি বিশ্বজিৎকে হত্যা করেছে যারা, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সব আমার সাথে ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই শাওনকে, ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর ওর। মাঝে মাঝে খাবার দিতে আসতো, উনি রাইটার ছিল, লিখতে আসতো নাম। বললাম আপনি এই কাজ করলেন কেন, এখন কেমন লাগে? জীবনের সবচাইতে বড় মারাত্মক ভুল আমার এইটা। ওই সময় কেন ওদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল, ভাই আমি আপনার ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার লুঙ্গি খুলে প্যান্ট খুলে দেখেন যে আমার ফুল হাতা। কথা বলছেন এখন? ও কিন্তু বলেছিল যে আমি হাফ হাতা না, এরপরও ওকে আমরা ছাড়ি নাই।
জায়গায় শেষ করে দিয়েছি। এই অন্যায়টা করার পরে চাপিয়ে দিতে চেয়েছিল ইসলামপন্থীদের মাথার উপরে, আল্লাহ তাদের মাথার উপরে দোষটা চাপিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে। ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে, টাকা পয়সার কারণে অনেক দোষ তাদের ঢাকা ছিল। আল্লাহ 5 তারিখের পর থেকে সব এখন এই যে আয়াতের শেষের শব্দ ফাকাদিহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। ঠিক তাই, এমন বোঝা আইজিপি গতকালকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরশুদিন, যদি এই দেশে এই নিষিদ্ধ সংগঠনের কেউ পরিচয় দেয় তার 6 মাস জেল। প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক থেকে 21 জন আটক। আপনি এটা এতদিন চালিয়েছিলেন ইসলামপন্থী মানুষদের উপরে, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য নিজে অন্যায় করার পরে যদি কোনো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, ওই দোষটা দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। এবার আসেন তো আয়াতের ব্যাখ্যা, একটা ঘটনা বেশি আবেগমূলক, আপনারা থাকবেন না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আর এক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে। হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে, ওই মেয়েটার হাত গেছে আটকিয়ে। এত চেষ্টা করে হাত খুলতে চায় না। এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায়, উনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই মেয়েটার যে মরা মেয়ে, মৃত মহিলার এই জায়গা থেকে এর রান কেটে বাদ দিয়ে দেন, চামড়া কেটে তুলে ফেলেন। কিন্তু এই মেয়েটার স্বামী রাজি না, বলে আমার বউ মারা গেছে, আমার বউ নেককার মহিলা, তার এখন মারা যাওয়ার পরে তার গোশত কেটে বাদ দেবেন, আমি মানি না। আপনার দরকার হয় যে মহিলার হাত আটকিয়েছে ওর হাত কেটে বাদ দেন। এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি, আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে, আর এখন আমাদেরই বিপদে ফেলবেন না, আমরা মানি না। আর একজন বড় যিনি আছেন মসজিদের, তাকে নিয়ে আসেন। তিনি বলছেন এক কাজ করেন, জীবিত মহিলার তো হাত দরকার, এই মহিলারই কেটে ফেলেন, কিন্তু ওর পরিবার রাজি না। শেষ পর্যন্ত কি করা যায়, এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি। দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহওয়ালা, আমরা আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না। ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না। বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব, কি করি এখন? ওই দেশের প্রধান বিচারপতি, যিনি বিশ্বের নাম করা একজন আলেম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি থাকেন। 80 কিলোমিটার দূরে এই ঘটনা। ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে, আপনি আসেন বিচারটা করেন, নাই তো আমাদের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আর এই মহিলা তো বিপদে আছে, হাত তুলতে পারে না। এত টানাটানি করি আমরা, লাশ উঠে চলে আসে। এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকেও তো কবর দেওয়া লাগবে। ইমাম মালিক আসলেন, পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো দেখি। মেয়েটা বলছে, কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু জানি না, শুধু কান্দে কান্দে। ইমাম মালিক বলেন, কান্দা বন্ধ করো, সত্যি করে বলো আমার কান্দে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো। মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে, হ্যাঁ আমি একটা কাজ করেছি, একে যখন ধোয়াচ্ছিলাম হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে, কিন্তু তোমার ভেতরের অবস্থা খারাপ, তোমার চরিত্র খুব খারাপ। এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি, এটা আন্দাজে না, এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি। আমি কিছুদিন আগে এই মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকছিল। তো পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে, কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে। আমি একটা আন্দাজে ধারণা, তার উপরে ধারণা নিক্ষেপ করেছি, তোমার চরিত্র ভালো না।
এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে অমুক তারিখে অমুক দিনে কে কে বাড়িতে এসেছিল। জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটার নিজের আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে এই মেয়েটার কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ইচ্ছা লাগবে না, ফুফু হয়। আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে। কয়জন বলেন বলেন? তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন। কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা, বলেন না কেন? যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম। তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি, আমি তো বুঝি নাই, আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে। এই যে একটা নেককার মহিলা সতী সাধবী মেয়ে লোকের ওপরে একটা তকমা লাগিয়ে দিলাম, একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম। আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গুনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কারণ কোনো মানুষ যদি কোনো মানুষের ওপরে আন্দাজে অপবাদ দেয়, সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এখন পাপের বোঝা কি? এইটাই আমার হাত আটকিয়েছে, আল্লাহ আর খুলতে দেয় না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, প্রমাণ যেহেতু হয়েছে, তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে, দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের ওপরে, এর শাস্তি জানো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খেয়াল করেন, নবীজি বলেন ওইটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না, কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না। বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধ মেয়ে লোকের উপরে এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, কোরআনে কারীম জানিয়েছে সতী সাধবী কোনো মানুষের উপরে, মেয়ে লোকের উপরে কেউ যদি জেনার তহমত দেয়, ব্যভিচারের তহমত দেয়, তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়, কমপক্ষে তার 4 জন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? আরো জোরে বলেন। সূরা নূরের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী হাজির করতেও না পারে, তাহলে তার 2টা শাস্তি। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে জীবনে কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হচ্ছে আয়াতটা পড়ার পর বাংলাদেশে 53 বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকর থাকতো, আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন, সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে, এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয়, যারা মিথ্যা মামলা দেবে, মিথ্যা সাক্ষী দেবে, এটা যদি আদালত কর্তৃক প্রমাণ করতে না পারে, 2 বছর 5 বছর 10 বছর জেল হয়েও যদি বেকসুর খালাস পেয়ে যায় আমার মতো, আমার তো কোনো দোষ পাইনি, আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত। সুতরাং এই বিনা দোষে বিনা কারণে নির্দোষ মানুষটাকে যারা 3 বছর জেলে রেখেছে, প্রমাণ তো করতে পারলেন না। আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা জড়িত, তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাশ হয়। যারা প্রমাণ করতে পারবে না, যারাই জড়িত, তাদেরকেও অতদিন জেল খাটানো লাগবে। তাহলে দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বরের বড় গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিনা কারণে নির্দোষ মানুষের ওপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয়, তাদের প্রথম শাস্তি 80টা বেত। 2 নম্বরে কোনোদিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন? 1,10,000-এর মতো মানুষ এই দেশে এখনো জেলে আছে।
আমার মনে হয় ৭০,০০০ মানুষ কালকেই বের হয়ে যাবে যদি এই আচ্ছা সংসদে কায়েম হয়। বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে, এমনি কিচ্ছু জানে না, মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানায় রেখেছে। এ মামলার আয়ু থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, যারা পুরাপুরি কমপ্লিট করতে পারবে না তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে। তখন এই ছোটখাটো রাগারাগি হলেও আর পুলিশ দিয়ে ধরাবে না, বলবে না যদি প্রমাণ করতে না পারি ও ছাতা আমার কপালেও আছে। ইমাম মালিক বললেন প্রথম শাস্তি হবে তোমার ৮০টা বেত, আর জীবনেও তোমার সাক্ষী আর কোনোদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না। জাল্লাদকে ডাক দাও, কারণ হাত তো ছোড়ানো লাগবে, হাত তো লেগে আছে, আঠার মতো লেগে আছে। জাল্লাদ এসে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, একটা দুইটা ৭৯টা হয়ে গেছে। মেয়েটার পিঠ ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরও ছাড়ে না। আর একটা বাকি আছে যাবক। ইমাম মালিক ডাক দিয়ে বললেন জাল্লাদ অবস্থা কি? পর্দার আড়াল থেকে জবাব দিচ্ছে, ইমাম সাহেব অবস্থা খারাপ, আর একটা বাকি আছে কিন্তু হাত ওই অবস্থায় আছে। ইমাম মালিক বললেন না, কোরআন মিথ্যা হতে পারে না, কোনো দিন কোরআনে কারিমে কোনো মিথ্যা কথা আল্লাহ দিতে পারেন না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন আমার এই কোরআন পরিপূর্ণ করার সত্য দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মিথ্যা এর ভেতরে প্রবেশ করতে পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এর ভেতর থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো মিথ্যা যাওয়ার সম্ভাবনা বলেন। ২ নম্বরে এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, যা দিয়েছি ওইটাই। দুনিয়া পাল্টাবে কিন্তু কোরআনে কারিমের কোনো বিধান পাল্টানো সম্ভব। ৩ নম্বর এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, কারো অবিচার করে না। আজ বাংলাদেশে ৪৯ বছর ৫৩ বছর অবিচার চলছে, একটাই কারণ এইটা প্রতিষ্ঠিত নেই আইন ব্যবস্থায়। এটা যদি বিচারালয়ে, প্রশাসনে, সংসদে সত্যি আমরা নিয়ে যেতে পারি, নবীজির গ্যারান্টি হচ্ছে অমান হাকামা বিহি আদালা, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যান, ন্যায় বিচার কায়েম করে দেবে। এর উপরে আমাদের বিশ্বাস এখনো পরিপূর্ণ আসে না, এই জন্য একে বাদ দিয়ে আমরা তৈরি করা আইন বিশ্বাস করে ওখানে নিয়ে যাই। মানুষের তৈরি করা আইনগুলো ওখানে যাবার পরে দেখা যায় ন্যায় বিচারের তুলনায় আরো দিন দিন অবিচার বেড়ে যাচ্ছে। আর আমার নয় অন্য কিছু ভাবলাম, আমি সবার কথা বাদ দিলাম, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার যতটুকু দেখা চোখে, জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান যে বারবার জেলে যাচ্ছে, নিজের ব্যক্তিগত কোনো কারণে না, দোষে না, শুধু ইসলামী আন্দোলন করার কারণে। ন্যায় বিচার থাকলে ওনারে এই বছরের পরে বছর জেল না, 1 সেকেন্ডে ওনারে জেলে রাখার কোনো সম্ভাবনা নেই, কোনো অধিকারও থাকবে না। অনেকেই যারা উল্টাপাল্টা দোষ দেওয়ার মন মানসিকতা করেন, আরে ভাই উনি এসেছে ওই রকম লাইন থেকে, উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উনি বাম রাজনীতি করতে করতে এসেছে, ওনারে যে আপনি উল্টাপাল্টা দোষ লাগিয়ে দেবেন যে আপনি আলবদর আসামস, আপনি রাজাকার, আপনারা নিজেরা তখন ধরা খাবেন, কারণ ছাত্রলীগ থেকে উঠে এসেছে। এখন মাঝে মাঝে সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে যে একামতে দিনের খাদেম বানিয়েছো, যদি ওই অবস্থায় আমি থাকতাম আজ আমি জাহান্নামের পথে দৌড়াতাম। এইরকম কিছু মানুষ আল্লাহ বাংলাদেশে যেন তৈরি করে দেয়, যারা আজ না বুঝে একামতে দিনের বিরোধিতা করেন। আপনিও যদি ডাক্তার শফিকুর রহমানের মতো বুঝতে পারেন, দেখবেন আপনিও খাদেম হয়ে যাবেন। উনি যদি বাম থেকে এসে খাদেম হতে পারে, আপনি তো ডান পথে আছেন, একটু আসেন না কেন? আপনাকে ভর্তি হতে বলছি না, শুধু সিলেবাসটা একটু দেখেন। আমি এক ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়,
এত বামপন্থী মানুষ আল্লাহ রসুল বিশ্বাস করে না, কিন্তু কোরআনে কারিম শুনতো খুব সুন্দর করে। যখন তেলাওয়াত করতাম ওই সময়, এমনিতে আমার গলা ওই সময় আরো ভালো ছিল, সুর দিয়ে পড়ার সময় দেখতাম তা ধরে আছে। বলতো হুজুর বিভিন্ন কাজ কারবার করি, মজা পাই না, কোরআনের ভেতর একটা মজা আছে, আপনি পড়েন, শুধু পড়েন। তাই বলতো না, পড়তে পড়তে যখন ভালো লাগতো তখন আমাকে বলছে আপনি কিভাবে পড়েন, আমারে ওইভাবে পড়ানো শিখান, আমি যেন আপনার মতো পড়লেই বুঝি যে কি বলতে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি, আরবি পড়লেও যেন আমি বুঝতে পারি অন্তত কোরআনটা যে কি পড়ছি। আমি এভাবে পড়তে হলে তো শাব্দিক অর্থ মুখস্থ করা লাগবে আপনাকে কয়েকশো, আরবি গ্রামার আপনাকে আয়ত্ত করা লাগবে। বস আমি পড়া আরম্ভ করেছিল। চিন্তা করলাম এই ফাঁকে ওনারে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা দেখি। একটা ছোট্ট বই দিয়েছিলাম, ওপরের আর পেছনের পৃষ্ঠা খুলে দিয়ে, কারণ আমি জানি যে এই পৃষ্ঠা ওনারে দিলে জীবনও পড়বে না। বিংশ শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ সাজ্জিদ আবুল আলা মওদুদী আল উস্তাজ, ওনার লেখা কালিমার হাকিকাত, এ বই নেই একটা, দেখলাম এ বই দিলে পড়বে না, ওপরের পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ওখানে নাম লিখে দিলাম অন্য জনের, পেছনের পৃষ্ঠা ছিঁড়ে দিলাম যে কোন জায়গা থেকে ছাপা হয়েছে ওদিকে লেখা আছে, দরকার নেই। ওপরেরটা পেছনেরটা ছিঁড়ে বাকি পৃষ্ঠা যেখানে এক দিয়ে শুরু করা ওইগুলো দিলাম। চিন্তা করলাম লেখক কার নামে দিয়ে একজন মহিলার নাম লিখে দিলাম। অনেক পড়ার পরে বোঝে নাই প্রথমে, বললাম স্যার কি করেছেন, বলছে পড়েছি, ভালোই তো লাগছে, এই লেখক তো অনেক উচ্চ মানের লেখক। উনি নিজেও শিক্ষিত মানুষ, লন্ডন থেকে পড়াশোনা করা মানুষ। ওই সময় বাংলাদেশে যত ওসি ছিল সব চাইতে বড় শিক্ষিত ওইটা, উনি অ্যাডভোকেট, এদিকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স করে এসেছে, এইরকম মানুষ। চিন্তা করলাম যে দে, এরকম কয়েকটা দেওয়ার পরে আমার বলছে হুজুরের লেখক শুধু মেয়ে লোকের নাম উপরে কলম দিয়ে লেখা, আসলে আসল পৃষ্ঠা কই, যে আছে কেমন লাগে, ভালোই তো লাগছে। আমি তো বহু বই পড়েছি জীবনে, কিন্তু এর লেখার মান অনেক উপরে, উচ্চাঙ্গের লেখক। এ লেখকের নাম কি? লেখকের নাম বললে আপনি এনার লিখিত বই আরো পড়বেন তো? হ্যাঁ পড়বো। যেই নাম বলেছি সে বই আর দেবেন না, বই দেবেন না মানে ঠিক আছে, আপনাকে ওনার লেখা আর দেব না। আরো লিখিত বই আছে আমার ভার্সিটিতে, আমি এনে দেই, তখন আমি ফার্স্ট ইয়ারে, নিয়ে আসে। একামতে দিন এই বইটা আমি নিজে 14 বার পড়েছি। মরহুম অধ্যাপক গোলাম আজমের লেখা রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করলাম এটা দিলেও পড়বে না, কারণ এর নামের আগে দেখলেই ছিঁড়ে ফেলে দেবে। প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ওখানে আমার নাম লিখে দিলাম যে দেখি পড়ে কিনা। আমার তো ওর ওই যোগ্যতা হয়নি, ফার্স্ট ইয়ারে পড়ে ওই বই লেখা কিয়ামতের আগেও সম্ভব না। কি করি, এ তো পড়তে যাবে না। এই যে এই দিনের এখানে 19টা অর্থ দেওয়া আছে। উপমহাদেশে যে সমস্ত আলেমগুলো দিনের একামতে দিনের কাজ করে তাদের কেন মানুষ শত্রুতা করে, আর যারা খেদমতে দিনের কাজ করে তাদের কোনো শত্রুতা করে না কেন, এর বিস্তারিত লেখা আছে ওর ভেতরে। পড়াটা বললাম পড়ে আমারে শোনাবেন আগামী সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার যেতাম পড়াতে। পড়াটা উনিও শেষ করে আমারে বলছে হুজুর এই লেখকে তো ভালো, এই লেখককে। আমি না, আপনি এটা লিখতে পারেন না, কারণ এই লেখক অনেক উচ্চাঙ্গের, এনার ভাষা রচনা শৈলী খুব সুন্দর। দিনের অর্থ এতদিন যা বুঝতাম, এখন দেখছি না আসলে তো ওইটা দিন না। ওখান থেকে একটা সাবজেক্ট বানিয়েছিলাম আমি। এই যে প্রচলিত যে ধারণায় তাওবা, জিকির, এরকম প্রায় 43টা বিষয় নিয়ে ভেজাল আছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। ওই সময় একটা আলোচনা দিয়েছিলাম যে স্যার এই আলোচনাটা আপনি দেখবেন। পড়াটা দেখার পরে আমারে বলছে এতদিন আমি কি মনে করতাম আর এখন আমি কি দেখছি। পরবর্তীতে দেখলাম ট্রান্সফার হয়ে গেছে, এখন আর পরিচয় নেই, যোগাযোগও নেই। ওই সময় যা শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছিল ওরে যদি আমি একটা বছর এভাবে টিপস দিতে পারতাম, আমার আল্লাহ ওকে ডাক্তার
শফিকুর রহমানের মতো ঘুরিয়ে দিত। আপনি এই জন্য আসবেন, আপনাকে আমি ভর্তি হতে বলছি না, সিলেবাসের কাছে আসেন। শেষ করে দেব, শেষ করে দেওয়া দরকার। মানে আর একটা আছে তো আমার তো আমার বেঁচে থাকা লাগবে। এই আয়াত শেষ করতে তো এই যে ফাঁকা দেহাই তামালা বহুতান, এই বহুতানের ভেতরে প্রায় 36টা না 37টা বিষয় লুকিয়ে আছে। আমি এই যে বই নিয়ে এসেছি আজকে, পড়াটা এর ভেতরে ব্যাখ্যা করা আছে। আমার প্রত্যেকটা আলোচনার সাবজেক্ট আকারে আমি তৈরি করি। এখান থেকে আমরা কিছু শিক্ষা আজকে নিয়ে গেলাম, কি বিনা কারণে কারো উপরে কোনো দোষ দেব না, অপবাদ দেব না। আজ এইটা 15.5 বছর বেশি ছিল, এখনো পর্যন্ত অনেকে আন্দাজে দোষ দিয়ে দেয়। এটা মেয়েদের ভেতরে প্রবণতার বেশি। এই কথা বলেন না কেন? এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। যার ভেতরে যেই দোষ নেই, ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করে, যতদিন আপনি ওই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। আপনি আলেমদের উপরে জেনার তহমত দিয়েছেন, আপনি আলেমদেরকে উল্টাপাল্টা নাম দিয়েছেন, আপনাকে আল্লাহ ওই রকম উল্টাপাল্টা কাজ করাবে দুনিয়ায়, যদি ওই আলেম ওই কাজ না করে থাকে। আজকে আমার সাথে মাওলানা হাফিজুর রহমান এসেছে, ওনার নামে একজন আমাকে মোবাইল করে উল্টাপাল্টা দোষ দিল যে ওনার চরিত্র এই এই, অথচ অনেক কোরআন মাথায় নিয়ে বলতে পারে যে ওই দোষ ওনার ভেতরে নেই, পোড়াটা কালার করার জন্য ওই দোষ চাপিয়েছে। সুতরাং যে লোক এই দোষ দিলেন সেহেতু রেকর্ড হচ্ছে। যদি এটা ওনার দাবিতে আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, এই যে 2 বারের কথা বলেছে যে চরিত্র খারাপ, এই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, তারপরে আপনার মরণ হবে। কারণ ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, প্রকাশ্য পাপের বোঝা আপনাকে দিয়ে আল্লাহ বহন করাবে দুনিয়ায়। এই জন্য আমরা সাবধান থাকবো, কারো উপরে যেন দোষ চাপিয়ে না দেয়। আপনি দোষ চাপাবেন, আপনাকে আল্লাহ ওই রকম দোষে দোষী বানিয়ে বিদায় করবে। আমাদের এই আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে আমরা যেন বাস্তবে আমল করার তৌফিক কামনা করছে। আমার লিখিত বই আপনাদের কাছে আছে, পারিবারিক জীবন নিয়ে লিখিত বই। জেলখানায় বসে এত কষ্ট করে করলাম, আপনারা যদি না নেন আমার তো লেখার স্পিরিট হারিয়ে যাবে। ওই গেটে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন। মেয়েদের জন্যে গাড়িতে আছে। আমার রাতে আর একটা অনুষ্ঠান আছে। আসলে এগুলো সব সংগঠনের কারণে জোর করে করা লাগছে। এটা পাবনায় আছে, এখন যে না উঠলে ওরাও বসে আছে। আগামীতে আসলে আরো সময় দেবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, কোরআনে কারিমের জন্য তোমার এই বান্দা বান্দিগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত, জ্বলন্ত হেদায়েত নসিব করে দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল এদেরকে জীবনের মতো মাফ করে দাও। আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে মুক্তি যখন দিয়েছো, এদেশে আবার কালেমার পতাকা পথ পথ করে উড়িয়ে দাও। কোরআনের পাখির স্বপ্ন ছিল এ দেশে তোমার কালেমার পতাকা উড়বে, সে দেখে যেতে পারলো না। আল্লাহ তার বংশধরেরা দুনিয়ায় আছে, তার অনুসারীরা আছে, আমরা দেখতে চাই এ দেশ তোমার কালাম দিয়ে চলছে। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা চেষ্টা চালিয়েছে, সবুজ আব্দুল্লাহ হাসান ভাই সহ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করছে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। এ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, ওমরের মতো কবুল করো। মা বোনদেরকে ফাতেমাতুজ জহরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদের শেফায়ে কামেলা জেলা দিয়ে দাও। এ মাজারে যারা আশা করে নাজিরপুরের উপরে তোমার রহমত নাজিল করো। হালাল রুজিতে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। কত মানুষ কত আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ কাউকে তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। তোমার যে আয়াত থেকে আমরা কিছু শিখেছি, আন্দাজে কারো ওপরে যেন দুনিয়ার কোনো স্বার্থের কারণে বিনা কারণে কোনো নির্দোষ মানুষকে ফাঁসিয়ে না দেয়, তার উপরে যেন দোষ না দিয়ে এই মানুষে বিপদে ফেলে না দেয়। তুমি নিজেই জানালে বিনা কারণে নির্দোষ মানুষকে দোষারোপ করলে, বিপদে ফেললে আল্লাহ নিজে তুমি তাকে পাপের বোঝা বহন করাবে। মেহেরবানি করে তুমি আমাদেরকে পাপের বোঝা থেকে মুক্ত করো আল্লাহ।
ইমাম মালিকের জামানায় এই মহিলাকে 80টা বেত্রাঘাত করার পরে সঙ্গে সঙ্গে তার হাত তুমি খুলে দিয়েছিলে। এদেশে যারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তুমি তাদেরকে পরিত্রাণ দিও আল্লাহ। বিনা কারণে যারা বিভিন্ন জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আটক অবস্থায় আছে, এদের জীবন তুমি আল্লাহ মুক্ত করে দাও। আল্লাহ আমি তোমার কাছে আমার কণ্ঠটা, শরীরটা ভিক্ষা চাই। যতই পরিশ্রম করি তোমার রহমত থাকলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। দয়া করে তোমার বান্দা বান্দীদের জন্য আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। আমার শরীরের যত রোগ আছে আল্লাহ তুমি দূর করে দাও। এই গুরুদাসপুর বড়াই গ্রাম এলাকায় তোমার যে বান্দা খেদমত করার জন্য আকাঙ্ক্ষা পেশ করছে, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দিল মন তার দিকে ঝুঁকিয়ে দাও। আরো যারা আকাঙ্ক্ষা পেশ করছে, যার দ্বারা তোমার মানবতার খেদমত হবে, যার দ্বারা তোমার দ্বীনের কল্যাণ হবে, আল্লাহ তুমি তার হাতে এই কল্যাণটা দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই তুমি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।